আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সত্যি কথা বলছো তুমি? আমি কেন মিথ্যে কথা বলবো দাদা? নিজের সন্তানের ব্যাপারে কেউ মিথ্যে কথা বলে? তাহলে মহাগৌরীর সাথে তোমার সম্পর্ক ভালো নয় কেন? আমরা যখন তোমার বাড়িতে গিয়েছিলাম আমরা দেখেছি মহাগৌরী তোমার কোনো কথা শোনে না বলে তুমি সেই বিষয়টা নিয়ে যথেষ্ট বিরক্ত থাকো। কেন? বাবু কি হচ্ছেটা কি? আরে একবার যখন সুযোগ পেয়েছি তখন কি ছাড়া যায়? ম্যাডাম, নিজের মেয়ের সঙ্গে কার না কথা কাটাকাটি হয় বলুন তো? মহাগৌরী সত্যিই আমার মেয়ে। হ্যাঁ, আমার বাকি দুই সন্তানের থেকে ও একটু আলাদা, আসলে খুব বুদ্ধিমতী তো, তাই তেজটাও ওর একটু বেশি। সেই জন্যই ওর সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়ে যায়। ফাইন, তাহলে আরশির সাথে মহাগৌরীর মুখের এত মিল কি করে? আমি নিজেই জানি না ম্যাডাম, আমি নিজেই তো আশ্চর্য হয়ে গেছি। বাবুই যে আমার নিজের মেয়ে নয়, এই সত্যিটা আমি আপনাদের কিছুতেই জানাতে পারবো না। হ্যাঁ, বাবুইকে আমি ভালোবাসি না, ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওর জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ারে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আপনার আসল রূপটাও যে আমি দেখে ফেলেছি মিস্টার জয়জিৎ সেন শর্মা। আপনার ছেলে আমার মেয়ের সর্বনাশ করতে গেছিল, আপনার গুন্ডারা আমার মাথায় বন্দুক ঠেকিয়েছিল। এখন সত্যিটা বলে দিলে আপনি যদি আমার পরিবারের আরো বড় ক্ষতি করে বসেন, তাই যে সত্যিটা আমি আর আমার স্বামী ছাড়া কেউ জানে না, সেটা আপনিও জানবেন না। কি হলো অঞ্জলি, কি ভাবছো? ওটাই ভাবছি যে দুটো একই হুবহু, এত মিল, মানে আমি দুটো মানুষ। দেখো, আজ সত্যিটা না বলে তুমি কিন্তু কিছুতেই পার পাবে না। আমি কেন মিথ্যে কথা বলবো ম্যাডাম? আমার মিথ্যে কথা বলে লাভ কি, তাই না? আর সত্যি বলতে কি স্যার, আপনাদের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহসও আমার নেই। ওকে অঞ্জলি, তুমি যেতে পারো। আমাকে সাবধান হতে হবে। দাদা যখন একবার সন্দেহ করেছে, তখন ঠিক সত্যিটা জেনেই ছাড়বে। হোয়াট ইজ দিস জেজে? তুমি ওর কথা বিশ্বাস করেছো? বিশ্বাস করিনি, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি কিছু একটা ব্যাপার আছে যেটা অঞ্জলি আমাদের সবার থেকে লুকোচ্ছে। তো যেতে কেন দিলে? আর একটু চেপে ধরলে সত্যিটা বলে দিত। বলতো না, কিছুতেই বলতো না। অঞ্জলি আর ওর পরিবারের উপর আমাদের ভালোভাবে নজর রাখতে হবে। তারপর ওকে আমরা এমন ভাবে চেপে ধরবো যাতে ওর সত্যিটা বলতে বাধ্য হয়। হ্যালো, কাউন্সিলর অঞ্জলি সিংহের ওপর আর ওর পরিবারের ওপর 24 ঘন্টা নজর রাখতে হবে। ওদের ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে তার প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই। ওকে? কাল তোমার জন্মদিন আসে। প্রতি বছর এই দিনটা এলে নিজেকে আরো বেশি একা লাগে। লোকে বলে সময়ের সাথে সাথে নাকি সবকিছু ঠিক হয়ে যায়। কই, আমার বেলা তো সেটা হলো না।
যত দিন যাচ্ছে আমার ভেতরের ক্ষত আরো আরো বেশি করে তাজা হয়ে উঠছে। দাদু ভাই, ও দাদু ভাই, তুই যদি এভাবে চোখের জল ফেলিস তাহলে আমার ভিতরটা কি হয় বল দেখি বাবা। কেন যে আমি বেঁচে রইলাম? না 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 ঠামি, ভগবান, ঠামি কেন এসব কথা বলছো তুমি? বসো, তুমি বসো, বসো। ঠামি, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। এই তো আমি চোখের জল মুছে নিয়েছি। বলো। দাদু ভাই, তোর কাছে আমার একটা আবদার আছে, রাখবি? হ্যাঁ ঠামি, বলো না কি আবদার। কাল তো আশি দিদির জন্মদিন। আমি ভাবছি বাড়িতে একটা পুজো আর কীর্তনের আয়োজন করব। হ্যাঁ ঠামি, সে তো খুব খুব ভালো কথা। তুমি তুমি যখন কাল আশির জন্মদিন উপলক্ষে কীর্তনের আয়োজন করতে চাইছো তখন করো না। না বাবলুদা, আসলে আমরা সবাই তোমার মনের অবস্থাটা জানি বাবলুদা। আরশিকে তুমি ঠিক কতটা মিস করো সেটা আমরা বুঝি বাবলুদা। তাই ভাবলাম তোমার সাথে একবার কথা বলে নি। আমি জানি তোর বুকের ভেতরে কতটা কষ্ট তুই জমিয়ে রেখেছিস, কিন্তু দাদু ভাই, শোক জমে থাকতে থাকতে আস্তে আস্তে সেটা বিষ হয়ে যায় রে। তাই দিদি ভাইয়ের জন্মদিনে একটু ঠাকুরের নাম গান করলে সব ঠিক হয়ে যাবে। দেখবি তুই মনে শান্তি পাবি। তাহলে তো আমাদের কোনো কীর্তনের দলকে ডাকতে হবে। অরু, শুভজিৎ, তোমাদের চেনা জানা কেউ আছে? এই রে, আমার চেনা জানা তো এরকম কেউ নেই রে। তো আমি অনেক গানের দলকে চিনি, কিন্তু কীর্তন গায় এরকম কারো কথা তো মনে পড়ছে না। ও, চেনা জানা কেউ না থাকলে তো মুশকিল। চন্দননগর যাচ্ছি, মঞ্জুরিদির বাড়ি। বললাম না, কীর্তনের চৌধুরী কি প্রোগ্রাম করছে। একজনকে আমি চিনি, আমি শুনেছি উনি খুব ভালো কীর্তন গাইতে পারেন।